মহারাষ্ট্রের অরঙ্গাবাদ জেলার এলোরা গুহামালায় অবস্থিত কৈলাস মন্দির বা কৈলাসনাথ মন্দির পৃথিবীর অন্যতম বিস্ময়কর ও রহস্যময় স্থাপত্যকীর্তি। এটি এলোরার ১৬ নম্বর গুহা নামেও পরিচিত। এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে ভগবান শিবের কৈলাস পর্বতরূপকে, যা হিন্দু বিশ্বাসে শিবের আবাসস্থল হিসেবে পরিচিত। কৈলাস মন্দিরকে শুধু ভারতের নয়, বরং সমগ্র বিশ্বের সবচেয়ে আশ্চর্য রক কাট পাথর কেটে তৈরি মন্দিরগুলোর একটি বলা হয়। ইতিহাসবিদদের মতে অষ্টম শতাব্দীতে রাষ্ট্রকূট রাজা কৃষ্ণ প্রথম এই মন্দির নির্মাণ করান। তবে এই নির্মাণের পদ্ধতি সবচেয়ে বড় রহস্য, কারণ কৈলাস মন্দিরটি সাধারণভাবে ইট পাথর জোড়া দিয়ে তৈরি নয়। এটি একটি মাত্র পাহাড় কেটে ওপর থেকে নিচের দিকে খোদাই করে নির্মাণ করা হয়েছে। ধারণা করা হয় প্রায় ২ লক্ষ টন পাথর কেটে সরিয়ে এই মন্দির গড়া হয়েছে। কিন্তু আজও প্রশ্ন রয়ে গেছে, এই বিপুল পাথর কোথায় গেল? কৈলাস মন্দিরের সবচেয়ে রহস্যময় দিক হল এর নির্মাণ কৌশল। আধুনিক যন্ত্রপাতি ছাড়া শুধু হাতুড়ি ও ছেনি ব্যবহার করে এত বিশাল ও নিখুঁত মন্দির তৈরি করা কিভাবে সম্ভব হয়েছিল তা আজও স্পষ্ট নয়। মন্দিরটির উচ্চতা প্রায় ৯০ ফুট এবং দৈর্ঘ্য প্রায় ২৭৬ ফুট, অথচ পুরো কাঠামোটি একটিমাত্র পাথরের শরীর থেকে খোদাই করা। সামান্য ভুল হলেই পুরো কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা ছিল। তবুও স্থপতিরা নিখুঁতভাবে কাজ সম্পন্ন করেন, যা মানব মেধার এক অসাধারণ প্রমাণ। মন্দিরের ভেতরে ও বাইরে খোদাই করা ভাস্কর্যগুলো গভীর রহস্য বহন করে। এখানে রাবণ কর্তৃক কৈলাস পর্বত উত্তোলনের দৃশ্য, শিব পার্বতীর নানা রূপ, নন্দী মূর্তি, দেবদেবী ও পৌরাণিক কাহিনী পাথরের গায়ে জীবন্ত হয়ে উঠেছে। আশ্চর্যের বিষয় হল, এত শতাব্দী পেরিয়ে গেলেও এই সূক্ষ্ম খোদাইয়ের অনেকটাই আজও অক্ষত রয়েছে। একটি জনপ্রিয় কিংবদন্তি অনুযায়ী, রাজা কৃষ্ণের মা গুরুতর অসুস্থ হলে তিনি মানত করেন, যদি তার মা সুস্থ হন তবে তিনি এমন এক মন্দির নির্মাণ করবেন যা পৃথিবীতে আগে কেউ দেখেনি। কথিত আছে, শর্ত ছিল মন্দিরের শিখর একবার দেখলেই উপবাস ভাঙা যাবে। তাই স্থপতিরা ওপর থেকে খোদাই শুরু করেন যাতে শিখর দ্রুত দৃশ্যমান হয়। এই লোককথা মন্দিরের রহস্যকে আরও গভীর করে তোলে। বিজ্ঞানীরা মনে করেন কৈলাস মন্দির শুধু ধর্মীয় নয়, এটি উন্নত জ্যামিতি, ভারসাম্য ও প্রকৌশলের এক অনন্য নিদর্শন। এত বিশাল কাঠামো শত শত বছর ধরে ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও টিকে আছে, যা প্রাচীন ভারতের নির্মাণ শৈলীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। তবে এখনও কোনো লিখিত নকশা বা নির্মাণ পরিকল্পনা পাওয়া যায়নি। এটিও এক বড় রহস্য। সব মিলিয়ে এলোরার কৈলাস মন্দির এমন এক সৃষ্টি যেখানে বিশ্বাস, শিল্প, বিজ্ঞান ও রহস্য একসঙ্গে মিলেমিশে গেছে। এটি শুধু একটি মন্দির নয়, বরং মানব সভ্যতার সীমাহীন সৃজনশীলতা ও আধ্যাত্মিক ভাবনার এক জীবন্ত প্রমাণ। আজও এই মন্দিরের সামনে দাঁড়ালে মনে হয় পাথর নয়, যেন সময়কেই খোদাই করে রেখে গেছে।